ছাদের উপরে কি সুন্দর ধনেপাতা গাছ লাগিয়েছে আমার মা। দেখেন কত সুন্দর ফুল এসেছে। প্রত্যেকটা মানুষই ঠিক সেভাবেই নিজের জীবনকে শুরু থেকে স্বপ্নের মতো করে সাজানো শুরু করে এবং প্রত্যেকটা মানুষ জানে যে তার জীবনটা হয়তো যেভাবে সে পরিচালিত করার চেষ্টা করতেছে ঠিক সেভাবেই পরিচালিত হবে। কখনো কখনো মানুষের দুঃখ কষ্ট আসবে এবং সেটা তার হাসি মুখে পার করতে হবে। কিছুটা কষ্ট হবে, কিছুটা স্বস্তি হবে, কিছুটা একটুখানি ঝামেলার মধ্যে দিয়ে যাবে। এটা জীবন, এটা মানুষ মেনে নিতে পারে। কিন্তু মানুষ কখনো জানে না যে তার ভেতরটা হচ্ছে এমনভাবে সৃষ্টি করা, যেটা উপর থেকে যদি আমরা নারিকেলকে দেখি অথবা ডাবকে দেখি, উপরটা ভীষণভাবে শক্ত, ভিতরটা অনেক নরম। এই নরম হৃদয়ে যখন কখনো কখনো এই জীবনের কষাঘাত এসে আঘাত হানে, তখন না মানুষ আর ঠিক হয়ে সোজা হয়ে দাঁড়ানোর শক্তিটা পায় না। মানুষ অনেক ঝড়, অনেক কষ্ট উপর দিয়ে সহ্য করে নিতে পারে। যদি ধরেন আপনি একটা নারিকেল কাটতেছেন, নারিকেলের উপরটাকে আপনি দা দিয়ে কুপিয়ে কুপিয়ে ছাড়িয়ে যাচ্ছেন, কিন্তু ভিতরের নরম অংশটা যখন আপনি ছাড়াতে যাবেন কষ্ট হবে, মনে হবে এত নরমটাতে এভাবে কষ্ট দেওয়ার কি ঠিক হচ্ছে? অ্যাকচুয়ালি মানুষের ভিতরের কষ্টগুলো এরকম। উপর দিয়ে মানুষ অনেক কিছু সহ্য করতে পারলেও ভিতর দিয়ে মানুষ অনেকটা নরম থাকে। এক সময় কষ্ট পেতে 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 এই ভিতরে তার কষ্টের একটা ফোসকা পড়ে যায়। কখনো কখনো সেই ফোসকা ফুলে ফেঁপে ওঠে। সেই ফুলে ফেঁপে ওঠা ফোসকা নিয়ে তার পরলোক গমন করতে হয়। আমাদেরকে এভাবেই সৃষ্টি করা হয়েছে। যে ধৈর্য ধারণ করতে পারে সেই গেইনার, সে জিতবে। আর যে ধৈর্যহারা হয়ে আকু আকু করবে, কষ্ট পাবে, একে বলবে ওকে বলবে, সেই লুজার। আজকে আমার মা এই যে শখ করে পিঠালি রান্না করেছে। এই পিঠালিটা আমার মা একটু রান্না করেছে একটু আঠালো ভাব করে, কিন্তু এইটা কিন্তু আরেকটু অনেক সময় একটু হালকা তরলও হয়ে থাকে। পিঠালিটা ছোটোবেলার থেকে আমি খুব পছন্দ করি। এটা মাছ দিয়ে কলই শাক দিয়ে রান্না করা হয়। ছোটোবেলায় আমার ছোটো খালার খাতে অনেক খেয়েছি। বড় বড় শোল মাছের পিস একদম আস্ত থেকেছে, কোনোটা ভেঙে গেছে হয়তো মাথা কানসা, কিন্তু এত স্বাদ লেগেছে, সেই স্বাদটা এখন আর পাই না, যেটা সত্য কথা। হয়তো বা এই জিনিসগুলোই বদলে গেছে, মানুষ এখন সার বেশি ইউজ করে। তো এই যে বলছিলাম যে জীবনের কথা, দেখেন মানুষের জীবন আগে অনেক সহজ সরল ছিল। যা খেত সবই ভালো লাগতো, জীবন যেমন চলতো তেমনটাই ভালো লাগতো। কিন্তু এখন যে জীবনের পরিবর্তন আসছে, অনেক সুযোগ সুবিধা বেড়েছে, তা সত্ত্বেও কিন্তু মানুষ সুখে নেই। আচ্ছা বলে নেই, এই যে আমি মাছ খাচ্ছি, এগুলো তরকারি আমার এক ভাবি দিয়েছে। আজ আর বেশি কথা নয়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।